আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং জেলার পশুপতি যে নেপাল বর্ডার রয়েছে সেখানে। আমি প্রথমে ছবি দেখাবো যে গাড়ি দাঁড়িয়ে আছে, সারি সারি ভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম গাড়ি কিন্তু যাতায়াত করতে পারছে না। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কিছু গাড়ি নেপালের ভিতরে যেটা আটকে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বের করছে এবং কোনো রকম গাড়ি কিন্তু ভারত থেকে নেপালের দিকে যাচ্ছে না, ওখানে কিন্তু বর্ডারে আটকে দেওয়া হচ্ছে। যেভাবে অশান্তি চলছে নেপাল এলাকায় কাঠমান্ডুতে, এখানে প্রধানমন্ত্রীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে ব্যাংকে আগুন ভাঙচুর চলছে, বন্ধ সীমান্ত এলাকায় দাঁড়িয়ে রয়েছে সারি সারি ভাবে গাড়ি, বাস পরিষেবা পুরোপুরি বন্ধ। নেপাল থেকে কোনো রকম গাড়ি ঘোড়াই ভারতের দিকে আসছে না এবং সেই ছবি ধরা পড়ছে দার্জিলিং জেলার যে পশুপতি বর্ডার রয়েছে, সেই পশুপতি বর্ডারে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। টুরিস্টরা আসছে, টুরিস্টরা ফিরে চলে যাচ্ছে, তাদেরকেও কিন্তু কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পশুপতি বর্ডারের ছবি আমরা দেখাচ্ছি যে কোনো রকম লোকজন এবং পর্যটক কিন্তু সেখানে যাচ্ছে না। নেপাল বর্ডারের সামনে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, সিচুয়েশন থমথমে রয়েছে। ব্যবসায়ী যারা রয়েছে তাদের কিন্তু বক্তব্য, কবে এই স্বাভাবিকভাবে ফিরে আসবে, ব্যবসা কতদিন পরে ব্যবসা চালু হবে, কারো কাছেই কিন্তু অজানা রয়েছে। কেউ জানে না কবে নেপাল শান্ত হবে, তারপর বর্ডার এলাকায় ব্যবসা বাণিজ্য আগের মতো ফিরে আসবে।